সম্মানিত দর্শক, যাত্রাপুর ব্লিস কুকিংয়ের পক্ষ থেকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আমরা এসেছি বাহারা গ্রামের একজন বৃদ্ধ মহিলা সুবর্ণা দিদি। ওনার কেউ নাই, ওনাকে একবেলা ভালো মন্দ খাওয়ানোর জন্য আমরা কিছু বন্ধুবান্ধব মিলে চলে আসলাম। আমাদের সাথে থাকুন, আর আমাদের ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট করবেন এবং দেখবেন আমরা কি করতেছি এখন। আমরা এই সুবর্ণা দিদির বাড়িতে এখন অবস্থান করছি এবং আমাদের সাথে আরও অনেক সরঞ্জাম নিয়ে আসছি। এখানে ভিতরে আমাদের ডাউল আছে, তেল আছে, চিনি আছে, সব কিছু আমরা দিয়ে যা অবশ্যই তারপর দিয়ে যাবো। উনি যেন কিছুদিন তা দিয়ে সংসার চালাতে পারে। এই হচ্ছে আমাদের সুবর্ণা দিদি। উনি কেউ নাই, উনি বৃদ্ধ বয়সে একা একা রান্না করছে। দেখেন উনি একা একা রান্না করতেছে, একা একা রান্না করে এই সংসার পার করছে। খুব কঠিন জিনিস আসলে, বাচ্চা কাচ্চা না থাকলে জীবনে অনেক সমস্যা বৃদ্ধ বয়সে এসে পৌঁছায়। তাই আমরা আজকে ওনার সাথে ওনার বাড়ি খাবো এবং ওনাকে খাওয়াবো, যাতে উনি আমাদের আশীর্বাদ দেয় আর আপনারা থাকেন আমাদের সাথে এবং ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আবার। সম্মানিত দর্শক, এখন আমাদের হাঁস কাটা শেষ। আমরা হাঁসগুলোকে ভালো করে ধৌত করছি। উনি বৃদ্ধ মানুষ, ওনাকে আমরা কাজের জন্য দিব না, আমরা নিজের হাতে এই রান্নাবান্না করে ওনাকে আমরা ভোজন দেবো, মধ্য ভোজন। দেখেন আমরা হাঁসগুলো সুন্দর করে ধৌত করছি। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুগণ, খুব সুশৃঙ্খলভাবে সুন্দর করে আমাদের কার্যক্রম এগিয়ে যাচ্ছি। আর দিদির ঘরটা যদি দেখতে চান, এই হচ্ছে দিদির ঘর। এই ঘরে উনি একা একা বসবাস করেন এবং ওনার আপনজন বলতে কেউ নেই, ছেলে নেই, সন্তান নেই, মেয়ে নেই, স্বামী নেই। এই পৃথিবীতে ওনার আপন বলতে কেউই নেই। এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরটাও অনেক মানুষ সহায়তা করে ঘরটা ওনাকে বানিয়ে দেওয়া হয়েছে। এই মাংস কাটা শেষ, এখন প্রয়োজনীয় মশলা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। একদম কালো কালো ভুনা করবো। এখানে সবগুলাই আছে, আদাগুলা চেঁচে নিচ্ছি। যতটা এক্সপার্ট না, তারপরে চেষ্টা করছি যেন খুব ভালো করে করতে পারি। এই যে আমরা তেল দিয়ে দিচ্ছি। এখন আমরা এই যে দিদির জন্য রান্না করব হাঁসের মাংস। তেলের সাথে দিয়ে দিলাম তেজপাতা হালকা করে একটু ভেজে নিব। রসুন এগুলো একটু হালকা করে ভেজে নেব। এই যে দিদির ঘর দেখতে পাচ্ছেন, এই ঘরে দিদি রান্না বান্না করে। আজকে আমরা এই মাটির চুলাতে ভাত রান্না করেছি। মানে এই চুলাতে আমরা এই ডাল রান্না করার জন্য চুলায় ডাল বসিয়ে দিয়েছি, আর এদিকে গ্যাসের চুলায় মাংস রান্না হচ্ছে। আপনার আমাদের সাথে দেখতে থাকুন এবং দিদির জন্য দোয়া আশীর্বাদ করবেন। উনি যতদিন পৃথিবী যেন থাকে, ততদিন যেন উনি সহি সালামতে এবং যেন সুস্থ মতো থাকতে পারে, ওনার জন্য দোয়া আশীর্বাদ করবেন। এখন আমরা এই কড়াইতে মাংস বসিয়ে দিয়েছি। এই গ্যাসের আগুনের আঁচটুকু আমরা কমিয়ে দিচ্ছি, আস্তে আস্তে সিদ্ধ হয়। সুন্দর একটা সেন্ট আসছে, এখনই মনে হচ্ছে সুস্বাদু হবে। কারণ সুবর্ণাদির ঘরে রান্না করছি, রান্নাগুলা ভালো হোক এবং খাওয়াতে টেস্ট হোক। আপনারা এই বৃদ্ধ দিদির কেউ নাই, পুত্র নাই, কন্যা নাই, ভাই নাই, স্বামী নাই। তার বাড়িতে আজকে আমরা কিছু আয়োজন করেছি, খাদ্যদ্রব্য ওনারে কিছু দিয়ে যেতেছি। এই পর্যন্তই সমাপ্ত। সম্মানিত ভিউয়ার্স, আমার সালাম ও আদাব নেবেন। আমরা ব্লিস কুকিং পক্ষ থেকে বাহারাই গ্রামে আসছি। এই সুবর্ণা দিদির এই বৃদ্ধ মানুষ, ওনার কী অবস্থায় আছে তার খোঁজখবর নেওয়ার জন্য।
খোঁজখবর নেওয়াটা বড় কথা না, বড় কথা হচ্ছে খোঁজখবরই আসল। আজ তার জন্য কিছু আমরা খাদ্যদ্রব্য নিয়ে আসছি এবং আমরা রান্না করে ওনাকে খাওয়াবো এই অনুযায়ী। এবং আমাদের এই আটগাঁও থেকে আমার এক বড় ভাই জুনায়েদ আহমেদ তালুকদার উনি আসছে, আমার একজন বড় ভাই সদ্য উনিও আসছেন, আরেকজন বড় ভাই উনিও আসছেন। হ্যাঁ, আমার এই সন্ন্যাসী ভাই ব্র্যান্ডরের কিছু সন্তান এবং সে সুপরিচিত উনি আসছেন, এয়ারবাস থেকে আসছেন জসু, এবং ব্র্যান্ডর থেকে একজন লোক আসছেন। আমরা সবাই একত্রিত হয়েছি একটা কারণে, যে আজ এই যে উনার যে কথা শুনে আমরা আসলাম। কেন আসলাম আমরা? উনার যে কেউ নাই, উনি একাকিত্ব জীবন পার করছেন। এই একাকিত্ব জীবন অনেক কঠিন। আজ আমি চকবকে যুবক, আমার বড় ভাই যুবক, সবাই আমরা যুবক, আজকে আমরা নিজের সচল হয়ে চলছি। কিন্তু একসময় বৃদ্ধ হয়ে গেলে তার খাওয়ার মতো, রান্না করার মতো, গোসল করার মতো অনেক কঠিন একটা পরিস্থিতি দাঁড়ায়। তাই আমরা তার কষ্টটা লাঘব করার জন্য আমরা এই চলমান, তার জন্য সাহায্য আমরা চলমান থাকবে, আমার বড় ভাই উনিও চলমান থাকবে যারা আছে। আশা করি আমরা ভিডিও যারা এই সম্মানিত ভিউয়ার্স আছে, যদি তারা কোনো এরকম মন মানুষ থাকে বড় মাইন্ডের, তারাও আমাদের সাথে সাহায্যের সহযোগিতা বাড়িয়ে এইরকম গরিব মানুষদের সেবা করার জন্য সবসময় আমরা প্রস্তুত আছি। ব্লিস কুকিং যাত্রা ব্লিস কুকিং তার পক্ষে থাকবে। আজকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যাত্রাপুর ব্লেজ কুকিংয়ে। আজকে এই অসহায় আমি স্বর্ণ দিদির কাছে আমি আইসা, আমি উপরন্ত খুব একটা কষ্টের মধ্যে আমি তার গানিগুলোর প্রত্যেকটা জিনিস, তার প্রতিটা একটা পরিবারের কোনো সদস্য নাই, তার বাচ্চা কাচ্চা নাই, তার স্বামী নাই, তার ভাই নাই, বোন নাই। আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমি দিদির পাশে আমি দাঁড়ানোর জন্য। আজকে বিজয় সরকার আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই জায়গায় গিয়ে অবস্থান করার জন্য, তার পাশে দাঁড়ানোর জন্য। তার দেখলাম যে আর্থিক একটা বিশাল একটা সংকটের একটা পর্যায়ে। ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো আমার দিদির পাশে থাকবো আমরা, ইনশাল্লাহ। ধন্যবাদ। সুবর্ণাদি, আজকে যে আপনার বাড়িতে আমরা আসলাম, আপনি খুশি? খুশি। আচ্ছা, আপনার বয়স কত? বয়স 65। বছর। আপনার ছেলে মেয়ে কেউ নাই? ছেলে নাই, মেয়ে নাই, কোনো নেই। আপনার স্বামী যে কত হয়েছে, কত বছর হয়েছে? এই বছরে 20 বছর। এখন তো আপনি খুব অসহায়, হ্যাঁ, জীবনযাপন করছেন। এই সাহায্য করার মতো আপনার যে খাবার দাবার, এই যে চাল ডাল, এগুলো কে বহন করে? নাই তো এখন আমরা আজকে যাত্রাপুর ব্লিজ কুকিংয়ের পক্ষ থেকে আসছি। হ্যাঁ, আপনাকে আমরা যে বড় ভাই আছে, আমাদের যে বন্ধু বান্ধব আছে, সহচর আছে, আমরা যদি কিছু হেল্প করলে আপনি ভালো হবে না সবসময়? ভালো ভালো। তা আমাদের জন্য আশীর্বাদ করবেন। আমাদের এই সমাজের থেকে আমাদের যে বড় ভাই আসছে জুনায়েদ আহমেদ তালুকদার, উনিও আপনার পাশে থাকবে। হ্যাঁ, আপনি খুশি না? এবং আমাদের যাত্রাপুরের বিজয় চন্দ্র দাস, উনিও আপনার সাহায্যে সহযোগিতায় কোনো কিছু হইলে উনি জানাইবে আমরা বা মিলে আপনার সাহায্য করবো। এর জন্য আপনি খুশি থাকবেন। খুশি থাকি। হ্যাঁ, আর আমাদের যারা দর্শক আছে, যারা আমাদের ভিডিও দেখে, হ্যাঁ, ওরা তো আপনি তো এগুলো বুঝবেন না, আধুনিক যুগ। হ্যাঁ, ওরা যদি আপনার কোনো হেল্প করতে চায়, যাত্রাপুর ব্লিজ কুকিংয়ে যারা দর্শক আছে, তারা আপনি খুশি না? তারা যদি আপনার কোনো অনুদান দেয় বা আপনার কোনো খাদ্য সরবরাহ করে, খুশি না? খুশি। আচ্ছা, আমাদের জন্য আশীর্বাদ করবেন এবং যাত্রাপুর ব্লিজ কুকিং, হ্যাঁ, যেন আশীর্বাদ করি। হাজার হাজার ধন্যবাদ। হাজার হাজার সালাম জানাই। আমাদের রান্নাবান্নার আয়োজন শেষ, এখন আমাদের খাবারের পালা। আমাদের আজকে খাবারের উৎসর্গ হচ্ছে সুবর্ণা দিদি। সুবর্ণা দিদি আজকে আমাদেরকে তার বাড়িতে যে সম্মানটুকু দিয়েছেন, উনি একটা গরিব মানুষ, কিন্তু উনি মন, তার গরিব নয়, তার মন যেন পাহাড়ের মতো, আকাশের মতো বিশালতা। তাকে আমরা তার দীর্ঘায়ু কামনা করি এবং সেই জন্য আরও আমাদের কাছে শত বছর বেঁচে থাকুক। উনি পৃথিবীর বোঝা নয়। আমরা দশে মিলে করি কাজ, হারিয়ে যেতে নাহিলাজ। উনি যদি মনে করি যে বৃদ্ধ হয়ে গেছে, উনি পৃথিবীর কাছে বোঝা নয়। আমরা উনি সন্তান না থাকলেও আমরা হাজারো সন্তান ওনার পাশে আছি। তাই আজকে ওনার বাড়িতে খাচ্ছি, ওনার দীর্ঘায়িত কামনা করছি। হ্যাঁ, এই বলে আমরা খাবার আজকে শুরু করব। আমার বড় ভাই জুনায়েদ আহমেদ তালুকদার, উনি কিছু কথা বলবেন। আমার দিদি, আমি আজকে সুবর্ণা দিদি এই জায়গায় আসছে বাহারা আইসা, তাদের মুভ মাইন্ড, তার সন্তান নাই, বাচ্চা নাই, জামাই নাই, বোন নাই, বাবা নাই। আমি সেই জায়গাটায় এই অবস্থান করছি, যতদিন বেঁচে থাকবো এই মানুষটার পাশে, আমি মৃত্যুর চলার কোনো পাশে থাকতে চাই।
তারই আমি সন্তান, তার ছোটো ভাই। এই বারোটা মৃত্যু চাওয়ার কথা আমি তার কাছে আমি রাখতে চাই। আপনারা দোয়া করবেন সারা জীবন যেন তার মৃত্যু চাওয়ার কোনো পাশে থাকতেছে। ওকে, আল্লাহ হাফেজ। এখন আমাদেরকে আজকে এই শেষ আয়োজনে আমরা মধ্যভোজন একটু দূর হয়ে গেছে। মধ্যভোজনে যে আমাদের যার পরিচালনায় আমার যাত্রাপুর ব্রিজ কুকিং এর অ্যাডমিন বিজয়চন্দ্র দাস, উনি আজকে আমাদেরকে ভালোবাসার সুরে, ভালোবাসার টানে আজকে নিজের হাতে খাবার পরিবেশন করছেন। হ্যাঁ, আমি বিজয়চন্দ্র দাস ওনার দীর্ঘায়িত কামনা করি এবং ব্লিজ কুকিংয়ের পক্ষ থেকে ব্লিজ কুকিংকে আপনারা সাপোর্ট দেবেন যেন অতি দ্রুত এগিয়ে যায়, যেন এরকম মানবতার কল্যাণে, মানবতার সেবায় ভালো ভালো কাজ করতে পারে। আমি এই শুভরাত্রির দীর্ঘায়িত কামনা করছি এবং তার সাথে যাত্রাপুর ব্লিজ কুকিং বিজয়চন্দ্র দাস ওনারও দীর্ঘায়িত কামনা করছি যে আজকে যে আমাদের প্রধান অতিথি এই জুনেদ আহমদ তালুকদার, ওনারও দীর্ঘ কামনা করে আজকের মতো আমরা খাবার খাবো। হ্যাঁ, আপনারা ভালো থাকেন। যাত্রাপুর ব্লিজ কুকিংয়ের সকল দর্শক ভালো থাকুক এবং আমাদেরকে সাপোর্ট দেন, লাইক কমেন্ট শেয়ার বাড়িয়ে দেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ারে, একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ারে আমাকে অনেক দূর নিয়ে যাবে, সেই প্রত্যাশা রেখে আজকের মতো আমরা খাবার খাবো। ভালো থাকবেন সবাই। যাত্রাপুর ব্লিজ কুকিংয়ের সকল শুভাকাঙ্ক্ষী এবং দর্শকরা এই যে আমাদের রান্নাবান্নার দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের রান্নাবান্নার আয়োজন শেষ। এখন আমাদের খাবার পালা। আপনারা আমাদের জন্য দোয়া আশীর্বাদ করবেন। এই ধরনের কার্যক্রম যেন আমরা প্রতিনিয়ত চালিয়ে যেতে পারি এবং মানবতার কল্যাণে যেন আমরা কাজ করতে পারি, এই আশাটুকু আপনাদের কাছে ব্যক্ত করে আপনাদের কাছে আমাদের বিশেষভাবে অনুরোধ থাকবে, আমাদের যে যাত্রাপুর ব্লিজ কুকিং ইউটিউব চ্যানেল আছে, সাথে ইউটিউব ফেসবুক পেজ আছে, পেজটা ফলো করে কন্টিনিউ আপনারা আমাদের সাথে থাকবেন এবং এই ধরনের কার্যক্রম আমরা যেন চালিয়ে যেতে পারি। আপনারা আমাদের দোয়া আশীর্বাদ করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের কার্যক্রম আমরা শুরু করলাম। আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। বুঝো বাবু আমার দিদিমণি পানি জড়জড়া করে আমরা তার সন্তানের মতো মৃত্যুর চড়া তার সন্তানের মতো থাকতে চাই। আমরা থাকবো এনে হাও বিজয় মানে তাহলে একটা মোটামুটি একটা যোগাযোগ একটা ফোনে একটা কথা হয়। আমরা যে এনে হাও যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমরা এই জায়গাতে আমরা চলে আসবো। আমি একটা কথা বলতে চাই, সর্বশেষ একটা কথা বলতে চাই। সুবর্ণা দিদি, জানি না মানুষের মৃত্যু কখন আসে। আমি এখন ভাত খাচ্ছি, আমি জানি না আধা ঘন্টা করে মরতে পারি। তো সুবর্ণা দিন যদি মারা যাবে, এদিন মৃত্যু কথা বলা যায় না, মানুষ মরণশীল, তারপরে কথাটা বলা ঠিক না। ওনার যতগুলো কাজ আছে আমরা সর্বোচ্চ আমাদের বড় ভাই বন্ধুবান্ধব যারা আছে সবাইকে নিয়ে আমরা এই কাজগুলো সমাধান করব ইনশাল্লাহ। এই প্রত্যেকটা ব্যক্ত করে আজকের মতো বিদায়। যাত্রাপুর ব্লিজ কুকিং এগিয়ে যাক, এরকম ভালো ভালো উদ্যোগ নিক, ভালো ভালো কাজ করুক। আপনারা সবাই মিলে সাপোর্ট করব। আপনারা সাপোর্টে অনেক দূর এগিয়ে যাওয়ার প্রচেষ্টা নিয়ে আজকের মতো বিদায়।